তার থেকে পুনরুদ্ধারের জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের বিকল্প নেই। আমরা সদাশয় সরকারের নিকট আকুল আবেদন করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জাতীয়করণ করার জন্য। আজকে আমরা যেভাবে সমবেত হয়েছি সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রের মাঠ পর্যায়ে যারা আমাদেরকে পরিচালনা করেন তাদের দ্বারা বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ের পদায়ন করার জন্য আমরা অনুরোধ করছি। কারণ ধন্যবাদ আজকের উপস্থাপককে। মোরা শিক্ষক এই জাতির সাথে নেই মোদের কোনো ক্লেশ। মোরা দিতে পারি জাতিকে উপযুক্ত দিক নির্দেশনা এবং শিক্ষার আলো পাই যদি সঠিক পরিবেশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে পদোন্নতি বন্ধ এবং একটি যুগোপযোগী শিক্ষা সংস্কার গঠনের লক্ষ্যে আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের মাধ্যমিক পরিবারের কর্ণধার, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান সহ সহকারী এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং যারা আমাদের চারিপাশে আজকে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমাদের শিক্ষা পরিবারের একটি মাত্র দীর্ঘদিনের দাবি যে আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন দাবি উপস্থাপন করে আসছি, কিন্তু বর্তমান সরকারের এই যুগোপযোগী সময়ে যে শিক্ষার বিভিন্ন স্তরে বৈষম্য দূরীকরণের আন্দোলনকে সম্মুখে রেখে যে সরকার পরিবর্তন হয়েছে এবং তাদের ভবিষ্যৎ যে দিক নির্দেশনা এবং সরকার গঠনের যে ম্যানিফেস্টোকে লক্ষ্য করে বৈষম্য দূরীকরণের জন্য সরকার গঠিত হয়েছে, সেই সদস্য সরকারকে আমরা সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষকবৃন্দ অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিতে চাই যে আমাদের প্রাণের দাবি আপনারা বৈষম্য দূরীকরণের স্বার্থে সর্বাগ্রে আমাদের দাবিকে বাস্তবায়ন করবেন। দ্বিতীয়ত হলো যে সরকারি প্রতি উপজেলায় একটি করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে, আর বাকি সবাই আমরা মাধ্যমিক পর্যায়ে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা 97% শিক্ষার্থীকে দেশে শিক্ষিত করে থাকি, তারা 3% করে যদি এই ধরনের সুযোগ সুবিধা পায়, আমরাও এই সমস্ত সুযোগ সুবিধা বিশেষ করে সরকারিকরণ সেটা করতে হবে এবং আমাদেরকে সরকারিকরণের পূর্বেই তাদের বিভিন্ন ধরনের পদোন্নতি বন্ধ করতে হবে। তৃতীয়, শিক্ষা সংস্কার কমিশন করে বর্তমান সদাশয় সরকার আমাদের এই দীর্ঘদিনের বৈষম্যমূলক দাবি দাওয়া পূরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই মঞ্চে বক্তব্য রাখবেন অধ্যক্ষ চুয়াডা ফাজিল মাদ্রাসা।